পুরো ৯০ মিনিট বুক চিতিয়ে লড়াই করা, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে ধুলো দেয়া থেকে শুরু করে ওদের মনে ভয় ধরানো, কি না করেছে এশিয়ান পাওয়ার হাউস। ম্যাচ হেরে যাওয়ার পর বিষাদের কালো মেঘ, মনটা যে ভীষণ খারাপ। সেই মুহূর্তে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করার ইচ্ছাটাই সবার আগে আসে। কিন্তু জাপান সমর্থকদের কাছে তখনও একটা বড় দায়িত্ব রয়ে গেছে। এটা তাদের সংস্কৃতি ও সভ্যতার বড় অংশ। ১৯৯৮ বিশ্বকাপের প্রথমবার অংশ নেয়ার পর থেকেই নিয়মিত স্টেডিয়াম পরিষ্কারের কাজটা করে আসছে জাপান সমর্থকরাই। জাপানের একটা প্রবাদ আছে, তাতসু তোরি আতো ও নিগো সাজু। এর আক্ষরিক অর্থ হলো একটি পাখি উড়ে যাওয়ার সময় কোনো চিহ্ন রেখে যায় না। মূল বার্তাটা হচ্ছে, একটা জায়গা যেভাবে পেয়েছো ঠিক সেভাবেই রেখে যাও। এশিয়ার দেশ জাপানকে নতুন করে এই অভ্যাস তৈরি করতে হয়নি। ছোটবেলায় স্কুলে বাচ্চাদের শেখানো হয় কিভাবে একটা ক্লাসরুম পরিচ্ছন্ন রাখতে হবে। সেই শিক্ষা থেকেই শুরু। এরপর জীবনের যে পর্যায়ে সে যায়, পরিচ্ছন্নতা থেকে যায় তার অভ্যাসের সাথে। রুচি চানাচুর ৩০০ গ্রাম ও ৫০০ গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। জাপান দেশ হিসেবে যথেষ্ট নিয়মকানুন মানে আর আইনের প্রতি শ্রদ্ধাশীল। পাশাপাশি সেখানকার রাস্তাঘাট, পার্ক সব জায়গায় পরিচ্ছন্নতা খুব স্বাভাবিক ব্যাপার। সেখান থেকে উঠে আসা একজন মানুষ যখন নর্থ আমেরিকায় স্টেডিয়াম পরিষ্কারের নামে, তখন তার কাছে এটা অস্বাভাবিক কিছু না। মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্ব কিছুটা অবাক হতে পারে, বিশেষ করে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের সাথে দারুণ ফুটবল খেলেও যখন জাপান বাদ পড়ল। জাপানের ভাগ্যে ছিল না জয়, ছিল না পরের রাউন্ড, কিন্তু ঠিকই তার কাজটা সে করল বাকি দিনের মতোই। ফলাফল যাই হোক না কেন, এটা তার রুটিন বা দায়িত্ব। নীল পলি ব্যাগে গ্যালারিতে ফেলে রাখা ময়লাগুলো তুলছিলেন জাপান সমর্থকরা, আর তার ঠিক আগে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু ফ্যানদের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইলেন, সাথে তার শিষ্যরা। জাপান যেন দেখিয়ে দিল একটা খেলায় অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের সভ্যতার শিক্ষা থেকে আমরা কখনো পিছিয়ে থাকিনি। মঈন হাসান, ৭১।